জায়েদ খানের মোবাইল ফোন সুইমিং পুলের পানিতে ছুঁড়ে ফেলেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। মাত্র 5 সেকেন্ডের এমন একটি ক্লিপ ছড়িয়ে পড়ার পর পুরো সামাজিক মাধ্যমে আলোচনার সমালোচনায় সয়লাব। তবে সবাই ধরেই নিয়েছিলেন পাতানো দৃশ্যটি নিশ্চিত কোনো বিজ্ঞাপনের পূর্বাভাস। অবশ্য তার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। দুদিনের মধ্যেই দেখা গেল মোবাইল আর্থিক পরিষেবা নগদের বিজ্ঞাপনের অংশ ছিল সেই পাতানো দৃশ্যটি, যে বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনা তুঙ্গে। এরই মধ্যে বিজ্ঞাপনের টিজারও প্রকাশ করেছেন নগদ, যেখানে দেখা যায় প্রথমবার এক ফ্রেমে ধরা পড়েছেন দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান এবং সময়ের ভাইরাল কিং জায়েদ খান। যে বিজ্ঞাপনে জায়েদের উপস্থিতির প্রশংসা করেছেন নেটিজেনরা। আর বিজ্ঞাপনটি যৌথভাবে নির্মাণ করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী ও গোলাম কিবরিয়া ফারুকী। নির্মাণে দুই ভাইয়ের যৌথ পরিচালনার ঘটনা পৃথিবীতে বিরল ঘটনা নয়। বহু ফিকশন, নন ফিকশন, কমার্শিয়াল নির্মিত হয়েছে। এই সময়েও কোয়েন ব্রাদার্স, ফেরেলি ব্রাদার্স, রুশো ব্রাদার্সরা একসঙ্গে নির্দেশনা দিচ্ছেন। বাংলায় দুই ভাইয়ের যৌথ পরিচালনার ঘটনা যদিও বিরল। অনির্বাণ 2019 নামের একটি ডোকু ফিকশন দিয়ে বছর 4 আগে নতুন এই ব্যতিক্রম শুরু করেছিলেন সহোদর মোস্তফা সরোয়ার ফারুকী ও গোলাম কিবরিয়া ফারুকী। এরপর ফারুকীর দয় বেশ কিছু কমার্শিয়ালের কনসেপ্ট সহ যৌথ নির্দেশনা দিয়েছেন। আমার বাংলাদেশের প্রজেক্ট, রাধুনী এবং মেরিলের টিভিসি, সেলফিনের যে 5টা প্রজেক্ট, নগদের টিভিসি, এসবের নিয়মিত যৌথ পরিচালনায় দেখা গেছে মোস্তফা সরোয়ার ফারুকী ও গোলাম কিবরিয়া ফারুকীকে। তাদের আলোচিত নতুন এই বিজ্ঞাপন নিয়ে কথা হয় গোলাম কিবরিয়া ফারুকীর সঙ্গে। সাকিব ও জায়েদকে এক ফ্রেমে নিয়ে আসার পরিকল্পনা নিয়েও এ সময় কথা বলেন তিনি। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে গোলাম কিবরিয়া ফারুকী বলেন, সাকিব আল হাসান ও জায়েদ খানকে এক ফ্রেমে আনার পরিকল্পনাটি আসলে নগদের। আমাদের যখন বলা হলো যে বিজ্ঞাপনে সাকিব এবং জায়েদকে তারা চায়, তাদের প্রস্তাবে আমরা রাজি হয়েছি। এটার অন্যতম কারণ তাদের উপস্থিতি কমার্শিয়ালের গল্পটার সাথে যায়। তারপর জায়েদ ভাইয়ের সাথে যখন আমরা কথা বলেছি তখন দেখেছি ভালো কাজের প্রতি তার একটা আগ্রহ আছে। জায়েদকে নিয়ে গোলাম কিবরিয়া আরো বলেন, এর আগেও জায়েদ ভাইয়ের সাথে কথা হয়েছে। তার মধ্যে একটা দারুণ ব্যাপার আমরা লক্ষ্য করি। ব্যক্তিগতভাবে কথা বলে বুঝেছি ভালো অ্যাক্টিং এবং দারুণ কিছু করার প্রবণতা আছে তার মধ্যে। তাই এই ক্ষুধাটা দেখেছি বলেই নগদ যখন বিজ্ঞাপনে তাকে চায় বলে জানিয়েছে, তখনই আমরা রাজি হয়ে যাই। সাকিব ও জায়েদ ভাইকে এক ফ্রেমে নিয়ে আসলে এরকম আলোচনা তৈরি হবে সেটা তো এরকম আন্দাজ ছিলই। এদিকে জায়েদ অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি সোনার চর গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বর্তমানে সিনেমার চেয়ে দেশ বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে স্টেজ পারফর্ম করেই ব্যস্ততা পার করছেন এই নায়ক।